হ্যালো এভরিওয়ান, আমি মাইসেলফ দীপঙ্কর দাস। আজকে আমি আমার প্রাণপ্রিয় একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমি আমার উচ্চ বিদ্যালয় শেষ করেছি। জায়গাটার নাম আমি একটু মেনশন করি। এটা বারোগ্রাম উচ্চ বিদ্যালয়, বহরপুর ইউনিয়ন, বালিয়াকান্দি থানা এবং রাজবাড়ী জেলার অন্তর্গত। প্রতিষ্ঠাকালীন সময় হচ্ছে 1934 সাল। বাবু শিবাসচন্দ্র দাসের উদ্যোগে এই শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের আঞ্চলিক বাতিঘরটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1934 সালে প্রতিষ্ঠা হওয়ার পরেও এখানে বিশেষভাবে কোনো বিশেষ উন্নয়ন ঘটেনি। দেখতে পাবেন এই যে বিল্ডিংগুলো বর্তমানে দেখাচ্ছে, এটা প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়। আর পার্শ্ববর্তী আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে উচ্চ বিদ্যালয়। তো এই যে দোতলা বিল্ডিংটা যেটা দেখছেন, এটা উচ্চ বিদ্যালয়ের অন্তর্গত। যদিও 1934 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকালীন সময়ে কতগুলো শিক্ষক বা স্থানীয় লোক একত্রিত হয়ে এই বাতিঘরটা স্থাপন করেন। সারা বাংলাদেশে উচ্চ বিদ্যালয়ের যে বিল্ডিংগুলো থাকে, সেরকম কোনো বিল্ডিং এখানে নির্মাণ হয়নি। বিশেষ অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক ঘাটতি আছে। আর ওই পাশে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা প্রাথমিক বিদ্যালয়ের একটা অংশ। আর এই দোতলা ভবনটি হচ্ছে উচ্চ বিদ্যালয়ের মূল ভবন বা একাডেমিক ভবন বলা যেতে পারে। তো এমতো অবস্থায় আমাদের দেশের যে উচ্চ বিদ্যালয়গুলোর যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটা হয়নি। স্মৃতিচারণের জায়গা থেকে বলতে পারি, আমরা যখন এখানে লেখাপড়া করেছি, এই দোতলা বিল্ডিংটা দোতলা ছিল না, একতলা ছিল। আর তারই উপর চুনকাম করে কোনো মতে দোতলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে, যেটা ঝুঁকিপূর্ণ এবং বলা যেতে পারে ভূমিকম্প কিংবা ভূমিকম্প প্রবণ এলাকা হলে এটা আর আগের মতো থাকতো না। তো আমাদের এই বাতিঘর থেকে বেরিয়ে এসেছে হাজার হাজার শিক্ষার্থী, যারা এখানে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তো তাদেরকেও আমি একটু স্মরণ করতে চাই, যে দাদা বা ভাইয়েরা আছে এবং এমনকি বাইরের দেশগুলোতেও অবস্থান করছে। সেই ভাইদেরকে একটা বিশেষ মেসেজ দিতে চাই যে আপনারা হয়তো বড় হয়ে গেছেন, কিন্তু এই বিদ্যাপীঠটা কত দূর এগিয়ে গেছে সেটাও আপনাদের একটু দেখা উচিত। তো অবকাঠামোগত উন্নয়ন বিশেষভাবে জরুরি, বিশেষভাবে এটা পরিচর্যায় আনা উচিত। যে এই বিদ্যালয়টা একটা সময় দেখা যেত যে বারোগ্রাম, পাটুরিয়া, বাঘটিয়া, আচার্যপুর, চরগোদা, মাতলাখালী, আরকান্দি, তুলসী বরট, এরকম অনেক অঞ্চলের শিক্ষার্থী এখানে লেখাপড়া করত। বর্তমানে সেই সংখ্যাটাও কম নয়, অনেক বেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করে। তো আমি যদি একটু দেখাই ঘুরে ঘুরে, এই যে আমি এখন যে দোতলা বিল্ডিংটাতে উঠেছি, এই বিল্ডিংটার নিচে যে মূল অবকাঠামোটা, সেটা অনেক পুরাতন। সেই পুরাতন বিল্ডিংয়ের অবকাঠামোর উপর আবার পুনর্নির্মাণ করা হয়, এমনকি ছাদটা পর্যন্ত দেওয়া হয়নি, যাতে যদি ভেঙে পড়ে। ভিতরের অবস্থাগুলো যদি দেখাই, দেখতে পাবেন যে এখানে চাটাইয়ের ছাদ দেওয়া আছে। এরকম কিছু বিষয় এখানে লক্ষণীয়, যে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমাদের বহরপুর ইউনিয়নের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাতিঘর নামে পরিচিত। আর যদি দেখাই, এই একতলা ভবনটি বারোগ্রাম প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়। এই দোতলাটা উচ্চ বিদ্যালয়। তখন থেকে এই ঘরটা শুধু একটু পরিবর্তন হয়েছে, এই যে দেখা যাচ্ছে নীল রং, শুধু রংটা পরিবর্তন হয়েছে। আর ওইটার পরিবর্তন হয়েছে শুধুমাত্র ওই ভাঙাচোরা বিল্ডিংয়ের উপর চুনকাম করে দোতলা, কিন্তু দোতলা হয়েছে টিন শেড দিয়ে। আর ওখানে একটা উন্নয়ন হয়েছে, ওইটা একটা একতলা বিল্ডিং হয়েছে। আর বাকি যে ঘরগুলো ছিল 1934 সালে প্রতিষ্ঠিত হলেও এই ঘরটা কানটুবড়িতে ভরপুর থাকতো। এই যে সামনে যে ঘরটা, এখানে কিছু পিলারের উন্নয়ন ঘটছে, রঙের পরিবর্তন, তাছাড়া ওয়াল যেগুলো ছিল আর উপরের টিন শেডগুলো। আর
এই যে আপনার উত্তর পাশে যেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কেন্দ্র বা শ্রেণীকক্ষ, এই শ্রেণীকক্ষটাও বিশেষভাবে উন্নয়ন ঘটেনি। আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এরকম ঘরগুলো এখন জানালা কিংবা অন্যান্য অবকাঠামোর যে অবস্থা, সেটা আসলেই দুঃখজনক। এই জায়গাগুলোতে দেখেন কি একটা অবস্থা। গরুর গোয়ালও অনেকটা, আজকাল যে খামারগুলো হয়েছে সেটাও অনেক বেশি ডেভেলপড। জানালা নেই, পর্যাপ্ত পরিমাণ জানালা নেই। মেঘ বৃষ্টি ঝড় যাই হোক এখানে ঢুকবে পর্যাপ্ত পরিমাণ কোনো, দেখেন এখানে কতগুলো টিন শিটের বেড়া দিয়ে মাঝখানে ডিভাইডেশন করা হয়েছে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত বা এই অঞ্চলের ভালো চান, আমি চাইবো তাদের কাছে অনুরোধ করবো এটাকে সেই পর্যায়ে পৌঁছে দিন যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানটার একটু অবকাঠামোগত উন্নয়ন হয়। এদিকে দেখেন প্রাথমিক বিদ্যালয়ের যদি আমি ওয়াশরুমগুলোর দিকে তাকাই, মানে এটা ভগ্নদশা, ব্যবহারের অযোগ্য, আসলেই অযোগ্য। রুমগুলোও প্রাথমিক বিদ্যালয়ের সেই অবস্থা, গরুর গোয়াল বলা যেতে পারে। আসলে এখান থেকে অনেক গরু মানুষ হয়েছে, কিন্তু এখানের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। বিদ্যালয়ের 21 নং বারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় 1934 সালে প্রতিষ্ঠিত। আসলে বিষয়টা ভেবে দেখছেন, বাংলাদেশের জন্ম হয়নি তখন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। তো ব্রিটিশ পিরিয়ডে জন্ম হওয়া সত্ত্বেও এই শিক্ষা প্রতিষ্ঠান যে কতটা অবহেলিত তার একটা প্রমাণ এই অবকাঠামোগত দুর্বলতা। আবার একটা জিনিস দেখা যায়, রিজেক্টেড বেঞ্চগুলো এখানে পড়ে আছে। তা আসলে এটা আসলে কি বলতাম আমি বলতে চাচ্ছি না। তো আমার এই বিল্ডিংগুলোর যে স্ল্যাব ইয়াগুলো আছে, মেঝেগুলো আছে, তাতেও অনেকটা ক্ষয় ধরেছে। বিশেষ কোনো অবকাঠামোগত উন্নয়ন ঘটেনি এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও। আমি জোর দাবি জানাবো, যারা আমার এই অঞ্চলের আছেন বা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, বারগ্রাম উচ্চ বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়টাকে, এই বাতিঘরটাকে, আমাদের অঞ্চলের যে বাতিঘরটাকে ভালোবেসে হলেও একটু উন্নয়ন করার ব্যবস্থা বা কোনোভাবে পৌঁছে দেওয়া, বা সরকারি কিংবা বেসরকারি একটু পৃষ্ঠপোষকতা ব্যাপকভাবে প্রয়োজন। এটা আমাদেরকে শিক্ষার দুয়ার খুলে দিয়েছে, আর সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকে অবহেলিত। এটা আসলেই পরিতাপের। ধন্যবাদ।